সবাই এটাই চাইছেন যে আয়ান যা চাইছে আমি যেন তাই মেনে নিই। আমি বলেছিলাম অধর্মের শক্তি এবার বৃদ্ধি পেতে চলেছে। রাধা, আমি বলি তুমি সবার সামনে এই ভালোবাসাকে ভুল হিসেবে স্বীকার করে নাও। এমনিও সবার সামনে অন্য কিছু বলে দিলেও তোমার মনে যে প্রেম রয়েছে, তার যা অর্থ রয়েছে, তা তো কখনোই বদলাবে না। সবার মতো তুমিও চাও যে আমি সবাইকে মিথ্যে বলবো? আমি তোমার থেকে এরকম আশা করি। আমি সেটাই বলছি, যা হলো সময়ের দাবি রাধা। তারপর শেষ সিদ্ধান্ত তো তোমার হাতেই রয়েছে। আর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে যা সিদ্ধান্ত তুমি নেবে তা উচিতই হবে। এবার আমাকে অনুমতি দাও। কেউ আছে যে আমাকে স্মরণ করছে। শ্রীকৃষ্ণ, আপনি এখানে? আমি কখন থেকে আপনাকে খুঁজে চলেছি। আর আমি কখন থেকে তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আপনি কি করে জানলেন যে আমি এখানে আসব? তুমি নিজেই আমাকে কখনো অন্তর্যামী বলো। আমাকে বলো যে আমার এই বিশ্বের ব্যাপারে নাকি একটু বেশি জ্ঞান রয়েছে। তোমার কথা মতো আমি হলাম সেই ব্যক্তি যে সেই কাজ করে দেখিয়েছে যা এই সংসারে আর কেউ করতে পারত না। যদি এত কিছু হতে পারে তাহলে এইটুকু তো নিশ্চয়ই জানি যে দ্রৌপদী ধন্যবাদ বলার জন্য অবশ্যই আসবে, তাই না? সত্যি, কিন্তু আমি এখানে শুধুমাত্র ধন্যবাদ বলতে নয়, নিজের ঘোষণাকে সার্থক করতে এসেছি। শ্রীকৃষ্ণ, আপনি এক নারীর ইচ্ছের বিরুদ্ধে ঘটে যাওয়া তার বিবাহের অধর্মকে আটকেছেন। এবার আমারও ধর্ম হলো আমি আমার ঘোষণাকে সার্থক করি, তার পালন করি। আজ থেকে অন্তিম দিন অবধি শুধু আপনি হবেন আমার প্রিয় সখা। এমন একজন সখা যাকে আমি কখনো না বলতে পারবো না। আপনি যা বলবেন আমি তাই করব। আর এমন কোনো কাজ যেটা করতে তুমি মানা করে দিতে পারো, তা আমি কখনোই তোমায় বলবো না। সত্যি কথা বলবো, এটা তো আমার সৌভাগ্য। আজ শ্রীকৃষ্ণ আর আমি সখাসখী হয়ে গেলাম। কৃষ্ণ, আপনি বলুন না, আপনি বাবাকে কি বললেন, কিভাবে রাজি করালেন ওনাকে? কিন্তু তার আগে কি আমি একটা প্রশ্ন করতে পারি? তুমি আমাকে নিজের সখা মনে করলে, কারণ আমি তোমার জন্য কিছু করলাম। আমি তোমাকে নিজের সখী কেন মনে করব? তুমিও জীবনে আমার জন্য কিছু করো, তখন মেনে নেব তোমাকে নিজের সখী। কিন্তু আমি আপনার জন্য আবার কি করতে পারি? সেটা সময় শীঘ্রই তোমায় বলে দেবে। শ্রীকৃষ্ণ, আপনি এত কিছু কিভাবে জানেন? যখন আমি তোমাকে নিজের সখী বলে মেনে নেব, তখন প্রত্যেক প্রশ্নের উত্তর দেব। কারণ সখী মেনে নেবার পরে তোমার থেকে কিছু লুকোনো হয়তো অনুচিত হবে। সখা কৃষ্ণ, আপনি যখন মানবেন তখন মানবেন, কিন্তু আমি তো আপনাকে সখা মেনে নিয়েছি। আর সেই অধিকার তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু একটা কথা মনে রেখো, নিজের স্বামী নির্বাচন করা হলো তোমার অধিকার, যা তোমার বাবা তোমাকে ফিরিয়েছেন। এটা সেই স্বতন্ত্রতা যা একজন বাবার তার মেয়েকে দেওয়া উচিত। এটার সম্মান করো, কারণ স্বতন্ত্রতার সাথে অনেক বড় বড় কর্তব্য জড়িয়ে রয়েছে। তারও নির্বাহন তোমাকেই করতে হবে দ্রৌপদী।
এক কন্যার কর্তব্য হলো নিজের পিতার মান রক্ষা করা। তা তুমি করবে। এমন একজন স্বামী নির্বাচন করো যিনি তোমার যোগ্য হন। এটা হলো তোমার দায়িত্ব। সম্পূর্ণ সচেতনতার সাথে তোমায় তা পালন করতে হবে। আমাকে আর নিজের বাবাকে নিরাশ করো না। নিশ্চয়ই। দাদা, আপনি ঘুমোননি? কি করব কানাই, আমার ঘুমই তো আসছে না। মনে এত প্রশ্ন আসছে তোমায় বোঝাতে পারবো না। তোমার এই লীলা আমার বোঝার ঊর্ধ্বে। একদিকে এখানে তুমি দ্রৌপদীর স্বয়ম্বর আয়োজন করছো, আর ওদিকে পাণ্ডবরা লুকিয়ে আছে। তাহলে ওরা এখানে আসবে কি করে? ঠিক আছে, এই ব্যাপারটা না হয় বাদ দিলাম, কিন্তু একটা কথা খুব পরিষ্কার কানাই, যে এই স্বয়ম্বরে কেউ আসুক বা না আসুক, কিন্তু দুর্যোধন কখনোই আসবে না। ও তো আগেই দ্রৌপদীর বিয়েতে আসতে মানা করে দিয়েছে। তাহলে ওই স্বয়ম্বরে কেন আসবে? এমতাবস্থায় তোমার এখানে আসার যে উদ্দেশ্য সেটা তো পূর্ণ কখনোই হবে না কানাই। দুর্যোধন এখানে আসবে না, ওকে আনা হবে দাদা। হস্তিনাপুরে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি হঠকারী দুর্যোধনকে নিজের ছলনার দ্বারা এখানে অবশ্যই নিয়ে আসবেন। কে? গান্ধার রাজ শকুনি। শকুনি কিন্তু কানাই, এই শকুনি দুর্যোধনকে এখানে আনবে কেন? কারণ ওনার জীবনের একটাই উদ্দেশ্য রয়েছে, ভীষ্মের পতন। কুরুকুলের গৌরব মহাবলী ভীষ্মের পতন, কিন্তু কেন? কারণ গঙ্গা পুত্র ভীষ্ম নিজের শক্তির দ্বারা শকুনির বোন অর্থাৎ মহারানী গান্ধারী তার বিবাহ নেত্রহীন মহারাজ ধৃতরাষ্ট্রর সাথে দিয়েছিলেন। তখনই শকুনি ভীষ্মের পতনের শপথ নিয়েছিলেন। তারপর আর কি, শকুনি সেটাই করেছে যা এক শৃগাল করে, ছল কপট। নিজের বোনের সাথে হস্তিনাপুরে এলেন, আর ওখানে ছল ও ভণ্ডামের মাধ্যমে সমস্ত কাজ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভীষ্মের পতনের একমাত্র উপায় সেই ব্যক্তি হল যিনি এই সময় এখানেই পাঞ্চালে উপস্থিত রয়েছেন, শিখণ্ডী। মহান যোদ্ধা ভীষ্মের পতনের কারণ শিখণ্ডী? এটা কিভাবে হতে পারে? সেই কথা আপনি এবং সমগ্র সংসার সময় এলে নিজেই জানতে পেরে যাবেন। এই ধূর্ত শকুনি কি এতটাই চালাক যে সমস্ত হস্তিনাপুরের সভা আর দুর্যোধনকে রাজি করিয়ে ও এই স্বয়ম্বরে নিয়ে আসতে পারবে? চালাক? রাজনীতি শকুনির জন্য ধর্ম নয়, তা হলো পাশা খেলা। আর পাশা খেলার এই ছল ও ভণ্ডামিতে শকুনিকে কেউ পরাজিত করতে পারবে না। নিজের লক্ষ্য পূরণ করার জন্য না ও ধর্ম দেখবে না অধর্ম, আর এই প্রতিজ্ঞা পূরণ করার জন্য তো সর্বনিম্ন স্তরেও নেমে যেতে পারে।